Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হসপিটাল, যেটা ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটিতে অবস্থিত, তো এই কলেজের ফাইনাল কাট অফ কত গেছে, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ মার্কস কত ছিল এবং তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক কত, তো সেটাই শেয়ার করব। ফাইনাল কাট অফ মিনস যে ফার্স্ট রাউন্ড থেকে শুরু করে স্টে ভ্যাকান্সি রাউন্ড পর্যন্ত সমস্ত রাউন্ড মিলিয়ে সব থেকে কম মার্কসে এই কলেজে যে চান্স পেয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ে তাদের যে কাট অফ মার্কস ছিল এবং তাদের যে কাট অফ র্যাঙ্কটা, তো সেটাই কিন্তু শেয়ার করব। এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে নিট 2024-এ কাট অফ এত গেছে, তাহলে 2025-এ কাট অফ কত যেতে পারে, সেটা কিন্তু তোমাদের নিট 2025-এর টার্গেট সেট করতে অবশ্যই হেল্প করবে। এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টদের মধ্যেই কিন্তু কলকাতার যে বাকি 5টা মেডিকেল কলেজ আছে, এমসিকে, এনআরএস, এসএসকেএম, আরজিকর, সিএনএমসি, তারপরেই কিন্তু সবাই চয়েস ফিলিংয়ে সাগর দত্ত মেডিকেল কলেজকেই রাখে। তো এই কলেজের ডিমান্ড কিন্তু অন্যান্য পেরিফেরির যে কলেজগুলো আছে তার থেকে কিন্তু যথেষ্ট বেশি। সো লাস্ট ইয়ারে যেটা কাট অফ গেছিলো মানে 2024-এর, তো সেটা কিন্তু তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই, যাতে কিনা তোমাদের টার্গেটটা সেট করতে হেল্প হয়। আর এর আগে আমি বাকি যে কলকাতার 5টা মেডিকেল কলেজ আছে সবকটা মেডিকেল কলেজেরই কিন্তু একইভাবে নিট 2024-এর স্টেট কাউন্সিলিংয়ে যেটা ফাইনাল কাট অফ গেছে সেগুলো নিয়ে ভিডিও আপলোড করেছি। তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও। এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশনে কিন্তু ভিডিওর লিঙ্ক থাকবে। আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে নিট কাউন্সিলিং এবং এমবিবিএস রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে থাকি। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, সাগর দত্ত মেডিকেল কলেজ ফাইনাল কাট অফ নিট ইউজি 2024, এবং এটা কিন্তু স্টেট কোটার কাট অফ, অল ইন্ডিয়া কোটা নয়। তো ফার্স্টে যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরি। তো ইউআর ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে সেই স্টুডেন্টের অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 19,782 এবং তার মার্কস হলো 658 অথবা 659, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি এ ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে স্টেট কাউন্সিলিংয়ে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 24,095 এবং তার মার্কস হলো 653 অথবা 654। আমি এরকম রেঞ্জ লিখেছি, তার কারণ হলো যেহেতু একই নাম্বারে র্যাঙ্কের অনেক ডিফারেন্স হয়ে যায় এবং আমি এক্স্যাক্ট এই যে র্যাঙ্কটা সেই র্যাঙ্কে মার্কসটা কত ছিল সেটা আমি যেহেতু তার রেজাল্টটা দেখিনি, তো আমি মার্কসটা এক্স্যাক্ট মার্কসটা জানি না, তো সেই জন্য আমি জাস্ট রেঞ্জটা লিখেছি। হয় এই মার্কসটা হবে, না হলে 653 হবে, না হলে 654 হবে। এই দুটো মার্কসের মধ্যে যে কোনো কিছুই হবে, কারণ একই মার্কসে কিন্তু র্যাঙ্কের ডিফারেন্স অনেকটাই হয়ে যায়। ইভেন 1 নম্বরের ডিফারেন্সেও জানো যে র্যাঙ্কটা অনেক বেশি হয়। তো যেহেতু র্যাঙ্কটা এত আছে তো সেক্ষেত্রে মার্কসটা কিন্তু এইরকমই থাকবে। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি বি ক্যাটাগরিতে যেটা ফাইনাল কাট অফ গেছে সাগর দত্ত মেডিকেল কলেজের স্টেট কাউন্সিলিংয়ে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 36,010 এবং তার মার্কস হলো 639 অথবা 640। এরপর আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 60,980 এবং তার মার্কস হলো 611 অথবা 612। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরিতে এই কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,12,037 এবং তার মার্কস হলো 569 অথবা 570, এর মধ্যেই থাকবে। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরিতে যেটা সাগর দত্ত মেডিকেল কলেজের ফাইনাল কাট অফ গেছে স্টেট কাউন্সিলিংয়ে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 5,76,645 এবং তার মার্কস হলো 313। তো এই ছিল সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফাইনাল কাট অফ নিট ইউজি 2024। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ র্যাঙ্ক কত গেছে এবং কাট অফ মার্কস কত গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু কোনো একটা রাউন্ডের ফাইনাল, মানে যেহেতু সব থেকে লাস্টে রাউন্ড ছিল স্টে ভ্যাকান্সি এবং তোমরা জানো যে স্টে ভ্যাকান্সি রাউন্ডে কিন্তু কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজেই সিট ছিল না, তো সেই জন্য কিন্তু নতুন কোনো স্টুডেন্ট স্টে ভ্যাকান্সি রাউন্ডে চান্স পায়নি। তো লাস্ট রাউন্ড অবধি যেটা হয়েছে সেটা হলো থার্ড রাউন্ড পর্যন্ত। এবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড রাউন্ডের মধ্যে তোমরা হয়তো ভাবতে পারো যে থার্ড রাউন্ডের কাট অফটাই কিন্তু ফাইনাল কাট অফ, কিন্তু সেরকম নয়। কারণ ইভেন অনেক ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু এরকম হয় যে আগের রাউন্ডে মানে ফার্স্ট রাউন্ডের কাট অফটাই কিন্তু ফাইনাল কাট অফ, কারণ ওই র্যাঙ্কের থেকে ওই র্যাঙ্কের থেকে বেশি র্যাঙ্কে কিন্তু আর কোনো স্টুডেন্ট চান্স পায়নি। তো সেক্ষেত্রে কাট অফটা কত যাবে, নিশ্চয়ই ফার্স্ট রাউন্ডের কাট অফটা
আবার কোনো কোনো ক্যাটাগরির ক্ষেত্রে এরকম হয় যে সেকেন্ড রাউন্ডে, ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ডে সে একটা স্টুডেন্ট চান্স পেয়েছে, নতুন স্টুডেন্ট, মানে ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ ছিল তার পরের কোনো স্টুডেন্ট চান্স পেয়েছে, তাহলে কি হলো, কিন্তু থার্ড রাউন্ডে যে দেখা যাচ্ছে যেহেতু অনেক আরও নতুন স্টুডেন্ট থার্ড রাউন্ডে অ্যাটেন্ড করে এবং তাদের র্যাঙ্কটা দেখা যাচ্ছে সেকেন্ড রাউন্ডে যে কাট অফ ছিল সেই র্যাঙ্কের মধ্যেই যারা চান্স পেয়েছে ওই র্যাঙ্কের ভেতরের স্টুডেন্টরাই চান্স পেয়েছে, ওই সেকেন্ড রাউন্ডের যে স্টুডেন্টটা চান্স পেয়েছিল তার পরের আর কোনো স্টুডেন্ট চান্স পায়নি, তাহলে সেক্ষেত্রে ফাইনাল কাট অফ কত হবে? সেক্ষেত্রে কিন্তু ফাইনাল কাট অফ হবে সেকেন্ড রাউন্ডের স্টুডেন্টটা যে লাস্ট চান্স পেয়েছে সেই স্টুডেন্টটাই। আবার কোনো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ফার্স্ট রাউন্ডের যেহেতু কাট অফটা হাই থাকে কিন্তু সেকেন্ড রাউন্ডে খুব বেশি স্টুডেন্ট চান্স পায় না এবং যারা চান্সও পায় তাদের র্যাঙ্কটা কিন্তু ফার্স্ট রাউন্ডের যে কাট অফ র্যাঙ্ক যায় তার মধ্যেই, কিন্তু থার্ড রাউন্ডের ক্ষেত্রে এসে দেখা যায় আরও অনেক নতুন স্টুডেন্ট চান্স পায়, মানে ফার্স্ট রাউন্ডের যেটা কাট অফ গেছিলো তারও পরের স্টুডেন্ট যারা আছে তারা চান্স পায়। তো সেক্ষেত্রে কিন্তু ফাইনাল কাট অফ যেটা থার্ড রাউন্ডের কাট অফ ছিল সেটাই। তো আশা করি যে এই বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এর পরের একটি ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024-এর ওভারঅল ফাইনাল কাট অফ কত গেছে স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু কোনো কলেজ ওয়াইজ নয়, মানে প্রত্যেকটা কলেজ মিলিয়ে এবং প্রত্যেকটা রাউন্ড মিলিয়ে সব থেকে কম মার্কসে যে MBBS-এ চান্স পেয়েছে তার র্যাঙ্ক কত এবং তার মার্কস কত, তো সেটাই শেয়ার করব, মানে ওটাই কিন্তু এবছরের ফাইনাল কাট অফ। এবং যাতে কিনা তোমরা যারা এখনও চান্স পাওনি বাট নেক্সট ইয়ারে তোমরা যারা নিট 2025-এর জন্য প্রিপেয়ার করছো তাদের টার্গেট সেট করতে হেল্প করবে যে নেক্সট ইয়ারের কাট অফ কত যেতে পারে, সেটা কিন্তু ওভারঅল কাট অফ। আর তারপর আমি আবার এই সিরিজটা কন্টিনিউ করব যে প্রত্যেকটা কলেজ ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদের ফাইনাল কাট অফ কত গেছে সেটা নিয়ে। তো তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আশা করি যে আমার চ্যানেলটি তোমাদেরকে নিটের সম্পর্কে বিভিন্ন রকম হেল্প করে থাকবে। আর আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে তোমাদের কোনো ভিডিওই মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।